বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। রাত 12টার পর থেকে কালকে হয়ে যাবে নতুন একটি দিন, 2024-এর নতুন বছর। তাই তোমাদেরকে আগাম হ্যাপি নিউ ইয়ার সকলের জন্য। তো তোমরা সবাই ভালো করে বছরটাকে কাটাও এবং খুব এনজয় করো। তো আজকে আমাদের এখানে একটা পিকনিক করা হবে পাড়াতে, সমস্ত ছেলে মেয়ে যারা আছে পাড়ার সবাই মিলে রাত্রেবেলা পিকনিক করব। তো সারা রাত কী করবো আমরা সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এবং আশা করি তোমরাও হয়তো পিকনিক করছো বিভিন্ন জায়গাতে, কীভাবে মজা করছো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? চলো দেখা যাক পিকনিকের ওখানে। তো পিকনিক এসে দেখি সবাই রেডি হয়ে গেছে এবং এইদিকে আমাদের সবজি টবজি কাটাকুটি হচ্ছে আর ধোয়াধুয়ি হচ্ছে। তো আমাদের মেনুটা হচ্ছে, তোমাদেরকে বলেই দিই, আমাদের মেনুটা হচ্ছে ফ্রাইড রাইস, মাংসের তরকারি, আর টিফিনে থাকছে পকোড়া মুড়ি। তো এছাড়াও থাকছে মিষ্টি, কামধেনুর মিষ্টি, আর হচ্ছে পাঁপড় থাকছে। তো এইদিকে পকোড়া, ছোটো ছোটো মাংস রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই একজন শুকনো বাঁশ নিয়ে আসছে। তো মাঠের পাশেই বাঁশ বাগান আছে, তো আমাদের বাঁশ নিয়েই উনুনে রান্না করা হবে। সবসময় তো গ্যাসে রান্না করা হয়, তো উনুনে রান্না করা, সবাই একসঙ্গে খাওয়া একটা মজাটাই আলাদা। তো সেই জন্য আমরা উনুনে রান্না করছি। উনুনের আগুন জ্বালানো হয়ে গেছে, তেলও দেওয়া হচ্ছে। তো প্রথমেই আমাদের রান্না শুরু হয়ে গেছে পাঁপড় দিয়ে। তো পাঁপড় রান্না চলছে। অনেকক্ষণ যোগাযোগ করার জন্য সবাইকে খিদে পেয়ে গেছে, আর পকোড়া মানেই বুঝতে পারছো জিভে জল, সেই জন্য পকোড়া রেডি চলছে। পকোড়া খাওয়ার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে এই লাইন দিয়ে। তো আমাদের নেক্সট আইটেম রান্না হচ্ছে এবারে মাংসর খাই। তো ঝাল ঝাল মাংসর খাই। আর পকোড়া খাওয়ার ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না, কারণ প্রচুর লাইন পড়ে গেছিলো, প্রায় 35-40 জন মতন। তো সবাই মিলে হামলা করেছে পকোড়ার উপরে, তো সেই জন্য ভিডিওটা করতে পারলাম না। আমাকেও হামলা করতে হলো পকোড়ার উপরে। তো বুঝতেই পারছো পকোড়া মিস করলে খেতেই পারতাম না ওদের জন্য, তো সেই জন্য আমিও চলে গেলাম পকোড়া খেতে। নতুন বছরকে স্বাগতমের জন্য আমরা বাজি কিনে নিয়ে এসেছি আমাদের বাজি অনুষ্ঠানে। তো এদিকে রান্নার পাশাপাশি এদিকে নাচও শুরু হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের রান্নার শেষ আইটেম। তো ফ্রাইড রাইসের জন্য চাল বসিয়ে দেওয়া হয়েছে উনুনে। তো ভাত হতে অনেক প্রায় দেরি হবে, এখন প্রায় রাত 11টা বেজে গেছে। তো আমরা একটু রান্নাটা দেরি করেই শুরু করেছিলাম, কারণ আমরা রাত 12টার পর মানে 2024 সাল পড়লেই আমরা তখন সবাই মিলে খাবো। দেখতে দেখতে 11:30 নাগাদ ভাত রান্না হয়ে গেছে। তো এবারে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সব ভাজা যেগুলো আছে সব জিনিসগুলো দিয়ে মিক্সড করা হচ্ছে ফ্রাইড রাইস রেডি করার জন্য। অবশেষে 11:30 নাগাদ আমাদের রান্না কমপ্লিট হলো। হ্যালো বন্ধুরা, 2023-এর শেষ সময়টা তোমাদের কাছে তুলে ধরলাম। এখন 11:57, মাত্র আর 3 মিনিট বাকি, তারপর নতুন বছর 2024 শুরু হবে। তো দেখতে পাচ্ছ সবাই চলে এসছে এখানে নতুন বছরকে উইশ করার জন্য। আর আমরা প্রচুর বাজিটা যে নিয়ে এসেছি এবার ফাটাবো, তো তোমরা দেখো। হ্যাপি নিউ ইয়ার! 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1.
40 মিনিট বাজি পড়ানোর পর আমাদের শেষ বাজি আকাশ প্রদীপকে 2023-এর বিদায় জানিয়ে আমরা আকাশে পাঠিয়ে দিলাম। নতুন বছর উদযাপনে শুরু হলো আমাদের নাচ। তো বন্ধুরা, এটাই ছিল 2023-এর শেষ রাত এবং 2024-এর শুরু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমরাও কীভাবে 2023-এর এই 31 ডিসেম্বর কীভাবে তোমরা কাটালে। আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক।